শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রিমান্ডে এখন হাসিনার সম্পর্কে নানা রকম বক্তব্য দিচ্ছেন আনিসুল হক। তার মধ্যে হয়তো কিছুটা সত্য, কিছুটা মিথ্যা, কিন্তু কিছু কিছু ধারণা যেটা মানুষ করতো তার সঙ্গে কিন্তু অনেকটা মিলে যাচ্ছে। যেমন দেখেন, আইনমন্ত্রী বলছেন, আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। ডিবি কার্যালয়ের রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি। এটা সত্য। অনেকেই বলেছেন যে উনি কারো কথা শুনতেন না। ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তিনি বলেন, অন্য সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় নিজের সিদ্ধান্তে অটল। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলছেন, সাবেক আইনমন্ত্রী, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখেই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন যে শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য। চিন্তা করেন, মানে আসলে ওখানে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সব হচ্ছে ওনার মানে খেলা, এবং ওনার হচ্ছে চাকর বাকর। এগুলি ছাড়া আসলে মন্ত্রী আমরা জানি যে ডাকসেটের মন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ নানান পদ পদবি, এগুলি ওনার কাছে কিচ্ছু না। এগুলি হলো ফু দিয়ে উড়ায় দেয় সে, মানে সবাইকে ওই অবস্থায় মানে বানায় রাখছে সে। ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য এবং নেতা ছিলেন, তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন, তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন, এবং তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। আনিসুল হক বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায়ে এড়াতে পারবেন? এই সময় তিনি নাসূচক জবাব দেন। তো এই হচ্ছে ব্যাপার। এটা ঠিক, শেখ হাসিনা সম্পর্কে মোটামুটি যা মন্তব্য করছে, শেখ হাসিনা তো কাউকে আসলে পাত্তা দিত না, এবং সবার কথা তিনি শুনতো, কিন্তু পাত্তা দিত না। আবার এটাও ঠিক, শেখ হাসিনার মেজাজ মর্জি বুঝে সবাই কথা বলতো। শেখ হাসিনা যদি চাইতো এই লাইনে, তখন সবাই ওই লাইনে, আবার উল্টা লাইনে বললে উল্টা লাইনে। মানে এটা একটা সার্কাস পার্টি মোট কথা। এখানে সবাই সার্কাস খেলা দেখতে আসছে। ওই শেখ হাসিনা কোনটা বললে ভালো লাগে সেই অনুযায়ী বলতো। শেখ হাসিনাকে উল্টা বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, যেটা আনিসুল হক বলছেন। আমার মনে হয় না যে তিনি বলতে পারেন তার মতন করে, যে যদি শেখ হাসিনা কানে নেন, কিন্তু তিনি কানে নিতেন না। কিন্তু শেখ হাসিনা বুঝতে চাচ্ছেন না বা মানতে চাচ্ছেন না, তারপরও আইনগতভাবে যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন, ওই রকম গার্ডস পার্স আলা কেউ ছিল না শেখ হাসিনার আশেপাশে। যারা ওইরকম, তাদেরকে তিনি রাখেন না। তিনি রাখেন অনুগত ভৃত্য, যারা ভৃত্যের মতন যারা আচরণ করবে তাদেরকে, ওই সেইভাবেই। তো সুতরাং ডিবির কর্মকর্তারা যাই বলুক না কেন, ওইসব উত্তর ওই আনিসুল হকদের কাছে আছে। এবং আনিসুল হক কেন, ওই সালমান এফ রহমান যাকেই জিজ্ঞাসাবাদ করবে, ওই তাদের কাছে ওই একই রকম উত্তর আসবে যে শেখ হাসিনা কেমন। এইটা কারোরই বোঝার বাকি নেই যে 5 তারিখ পর্যন্ত সে চেষ্টা করছে ক্ষমতায় থাকার, যখন নাকি লক্ষ লক্ষ মানুষ ভিড়, তারপরেও সেনাপ্রধান তাকে বুঝায় পারে না যে আপনার এখন সময় হয়েছে, আপনি এখন ভাগেন। তাও সে বলে যে না, ভাগবো না, আমি থাকবো। পরে যা শেখ রেহানা বা তার ছেলেপুলেরা বলাতে তিনি নড়ে উঠছে আর কি। যখন দেখছে যে বাপরে ঘাড়ের কাছে চলে আসছে নিঃশ্বাস, তখন দৌড় দিছে। এই হলো অবস্থা আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।